ক্রিকেটের আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ভাবি আমরা, এই জন্য যে আপনাদের মাধ্যমে মানুষ, সাধারণ ক্রিকেটের যারা সমর্থক আছে, যারা ক্রিকেটকে ভালোবাসে, তারা ক্রিকেট আপনাদের নিউজের মাধ্যমে, আপনাদের সংবাদের মাধ্যমে তারা চিন্তা করতে পারে বাংলাদেশ ক্রিকেট নিয়ে, তাদের স্বপ্ন সেট করতে পারে আপনাদের মাধ্যমে। আপনাদের যে কন্ট্রিবিউশন সোফার, আমরা আপনাদের কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি আপনাদের কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটের জন্য। আজকে আমাদের এই ক্রিকেট বোর্ডের টেনিয়রের শেষ দিন আজকে, এবং শেষ দিন উপলক্ষে আপনাদের সামনে আমরা মুখোমুখি হয়েছি। আমি আমাদের ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এবং গেম ডেভেলপমেন্ট এবং ক্রিকেট অপস এর চেয়ারম্যান ফাহিম ভাই। আমার 4 মাস, ফাহিম ভাইয়ের কতদিন? 13 মাস। তো এই 4 মাস এবং 13 মাসের যে আমাদের অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই আজকে। আমার টেনিয়রে কী কী হয়েছে এবং টোটাল এই 13 মাসে কী হয়েছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এবং আগামীকালকে আমাদের এই যেহেতু আজকে শেষ হয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ডের টেনিয়রটা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নটা করতে পারেন আমাদের কাছে, এবং আপনাদের সব জায়গায় আপনাদের সহযোগিতা কামনা করছি। 4 মাস ছিল মেইন কাজ যেগুলি আঞ্চলিক ক্রিকেট সংস্থা এবং আপনার ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট, সেই কাজগুলো করতে পারেননি বা সময়ের স্বল্পতার কারণে, সেটা এখন আপনি যে নতুন মেয়াদে প্রেসিডেন্ট বলছেন, সেই প্রেসিডেন্সিতে আপনি কি এই কাজগুলো করতে পারবেন কিনা? আমি প্রথমে আপনার প্রশ্নটা একটু ঠিক করে নিচ্ছি। আমি ডিরেক্টর হিসেবে নির্বাচন করছি, এবং ডিরেক্টর নির্বাচন করার পরে আমার পরবর্তী পদক্ষেপ কী হবে, যারা ক্রিকেট বোর্ডের যারা পরিচালক হবে, পরিচালনা পরিষদ হবে, তাদের উপর নির্ভর করছে অনেক কিছু। আর এই গত 4 মাসে যে আমার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সম্মানিত 10 জন ডিরেক্টর ছিলেন তাদের সম্পূর্ণ পুরোপুরি সহযোগিতা, প্লাস ক্রিকেট বোর্ডে যারা কর্মকর্তা আছে সকলের সহযোগিতায় আমরা বেশ কিছু সাফল্য পেয়েছি। এর মধ্যে একটা সাফল্য বলতে পারেন, বাংলাদেশ জাতীয় দল, ছেলেদের জাতীয় দল T20 4টা টানা সিরিজ জিতেছে। আমরা দুর্ভাগ্যবশত এশিয়া কাপের ফাইনাল যেতে পারিনি। আমাদের মেয়েদের দল প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলা শুরু করেছে। আমাদের আন্ডার-19 জিম্বাবুয়েতে ট্রাই নেশন চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের হাই পারফরমেন্স দল এ দল অস্ট্রেলিয়া খেলে এসেছে। সব কিছু মিলিয়ে ক্রিকেট অপারেশনসটা আমার সাথে ফাহিম ভাই আছে, তিনি আরও ভালো বলতে পারবেন আমার থেকে, সেটা একটা সাফল্য। আর একটা সাফল্য যেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের অ্যাকচুয়ালি স্ট্রেংথটা কী, আমরা যখন প্ল্যান করলাম ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে যে ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করলে কী হতে পারে, তার ছোট্ট কিছু আমরা নমুনা পেয়েছি। 1 নম্বরে হচ্ছে যে আমরা চিটাগংয়ের যে 11টা জেলা, সেই 11টা জেলা নিয়ে আমরা একটা আঞ্চলিক ইভেন্ট করতে পেরেছি। সেখানে সেটা সাফল্য আমরা অনেক পেয়েছি। সেটা ছিল আমাদের ওয়ান অফ টেস্ট কেস। আমরা অনূর্ধ্ব 16 এবং 19-এর আমরা রাজশাহী বিভাগ নিয়ে একটা ইভেন্ট করেছি। আমরা জেলায় যে 64টা জেলার প্রায় অর্ধেক কোচদেরকে আমরা অলরেডি নতুনভাবে গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে আপগ্রেড করেছি। আমরা লেভেল 3 বাংলাদেশ ইতিহাসে কখনো হয়নি, লেভেল 3 একটা কোচিং কোর্স করিয়েছি। আমরা সাইমন টাইফেলের মতন বড় আম্পায়ার প্রশিক্ষক নিয়ে এসেছি আমরা এখানে ক্রিকেট আম্পায়ারদের উন্নয়ন করার জন্য। আমরা ম্যাচ রেফারি উন্নয়ন করছি। আমরা টনি হেমিন্সকে নিয়েছি এখানে গ্রাউন্ডস ডেভেলপমেন্ট করার জন্য। আমরা কিউরেটরদের জন্য একটা কোর্স করেছি। সবথেকে ইম্পর্টেন্ট যে আপনারা জানেন যে ক্যাটাগরি 3-তে যেই সংস্থাগুলো আছে তাদের জন্য একটা লেভেল A কোচিং কোর্স করিয়েছি আমরা। তো ওভারঅল আমরা যে 10 জন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিলাম, আমরা 10 জন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর মিলে এই কাজগুলো করেছি, এবং এই কাজগুলো করার মাধ্যমে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের যে সম্ভাবনা এটা অসীম। আমরা এখন কিন্তু শুধুমাত্র ঢাকা ক্লাব ক্রিকেট নিয়ে আমরা অনেক ব্যস্ত ছিলাম, এবং সেটা নিয়ে আমরা থাকবো। সাথে সাথে দেশের ক্রিকেটকে আমরা একেবারে জানি। দেখেন, জেলার থেকে যারা আসছে আমরা হয়তো তাদেরকে বলি যে জেলার কাউন্সিলর, আমরা কাউন্সিলর নামটা সরিয়ে বলবো তারা হচ্ছে জেলার প্রেসিডেন্ট, এবং সেই প্রেসিডেন্টের মাধ্যমে আমরা জেলায় উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট কীভাবে ছড়িয়ে দিতে পারি সেই চেষ্টাটাই আমাদের মূল থাকবে। ইলেকশন তো ইলেকশনে আমাদের কিছু জায়গা আছে, একজন আমি প্রতিনিধি বা নির্বাচন করছি, আমার একটা রোল ছিল সেখানে। বাংলাদেশি ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের মধ্যে থেকেই আমরা সব করেছি। এবং একটা জিনিস ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে, এখানে আমার একটা চিঠির বিরুদ্ধে একটা রিট হয়েছিল, এবং সেই রিটটার কারণটা ছিল যে আমি একজন ক্রিকেট বোর্ডের সভাপতি, এবং সেখানে যখন আমার বরাবর চিঠিগুলো এসেছিল, এবং সেই চিঠিতে কিন্তু ক্লিয়ারলি বলা ছিল যে বাংলাদেশ এই ইলেকশনের 3টি গুরুত্বপূর্ণ জায়গা। একটা হচ্ছে যে
জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার যিনি সভাপতি তিনি হচ্ছেন জেলার ক্রীড়া সাধারণত জেলা প্রশাসক হয়ে থাকেন। তিনি সই করবেন। একটা জেলা ক্রীড়া সংস্থা যেহেতু নেই, এখন একটা অ্যাডহক কমিটির মধ্যে আছে এবং অ্যাডহক কমিটির মধ্যে একজন ক্রিকেটার হতে হবে বা ক্রিকেট সংশ্লিষ্ট ক্রিকেটের অর্গানাইজার হতে হবে। যখন আমি এই লিস্টটা পেলাম ইনিশিয়ালি, তখন দেখলাম মাত্র 3 জন কোয়ালিফাই করেছে এবং 3 জনের মধ্যে একজন ছিল শরীয়তপুরের, একজন ছিল জামালপুরের, আর একজন সম্ভবত আর ভুলে গিয়েছি কে। সো এই 3 জন নিয়ে তো আর ইলেকশন করা সম্ভব না। তখন আমি বাধ্য হয়ে চিঠিটা দিয়েছিলাম কনস্টিটিউশনে যে ধারাগুলো আছে সেগুলোর উপরে বেস করে, এবং তার পরবর্তীতে সেটা কোর্টে রিট হয়েছিল এবং সেটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। সো এই আর নির্বাচন এমন একটা জিনিস যে নির্বাচনটা করার জন্য অনেক আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় আমার শরীরের উপরে অনেক কিছু এসছে, আমার নামে অনেক কিছু এসছে, এবং এটা আমি এটা আমি এটা প্রোটেক্ট করতে চাই বা আমি ডিফেন্ড করতে চাই যে আই ওয়াজ অলওয়েজ উইদিন দি কনস্টিটিউশন। আমি এখনও এটা সম্পূর্ণ যে বয়কট করছে বা যে এখানে আসছে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি উইদিন দ্য কনস্টিটিউশন যেটা ঘটতে চাচ্ছি নির্বাচন কমিশনের আন্ডারে, আমি তার মধ্যেই থাকতে চাচ্ছি এবং তার বাইরে আমি কোনো কথা বলবো না। আমার এক্স্যাক্টলি মনে নেই আমি কবে বলেছি। ক্রীড়া উপদেষ্টা আমাকে রিকোয়েস্ট করেছে বা ক্রীড়া উপদেষ্টা আমাকে সবসময় সহযোগিতা করেছে এই কাজটা, আমি যেই 10 ইউনিটে কাজ করছিলাম। সো এখানে আমি তাকে একটু ধন্যবাদ দিতে চাই আরেকটা ব্যাপারে। তিনি একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ। তিনি বিভিন্ন ক্যাম্পে, আপনি বলছিলেন যে বিদ্রোহী দল বা যারা বয়কট করেছে, আমি নিজে জানি যে বিরাট সে বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং চেষ্টা করেছে একটা সুষ্ঠু নির্বাচন শুধু না, একটা ভালো বোর্ড যেন আমরা তৈরি করতে পারি। আর এখানে আমার কাছে ইনফ্লুয়েন্স কিছুই মনে হয়নি। আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ, এবং আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দিবেন না বা আপনারা যারা আছেন যদি মনে করেন যে আই এম নট গুড ইনাফ, আমি চলে যেতে আগ্রহী আছি এনি টাইম। বাট অ্যাট দ্য সেম টাইম আমার একটাই লক্ষ্য, বাংলাদেশ ক্রিকেট। এটা একটা প্রক্রিয়া এবং এই জার্নিটার ভেতরে আমি অংশগ্রহণ করিনি, কেননা আমি অংশগ্রহণ করছি এইটুকুই আমি ডিক্লেয়ার করছি। সাথে সাথে ডাবল রোল ছিল এখানে কিছু। বাংলাদেশ জাতীয় দল এশিয়া কাপ খেলতে গিয়েছিল, বাংলাদেশ ক্রিকেট দল এখন আফগানিস্তানের সাথে সিরিজ খেলছে শারজাতে, মেয়েদের দল বিশ্বকাপ খেলতে গিয়েছে, এবং আমাদের অন্য ক্রিকেট বোর্ডের যে অর্গানাইজেশনের যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আমি ব্যস্ত ছিলাম। আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে সব কিছু ক্লিয়ার করতে। না, ব্লক কিছু না, আসলে আমার ওই কাজের যে পরিধি, আপনারা জানেন যে আমার এই বিসিবির বাইরেও কিছু আইসিসির কাজ থাকে, খুব গুরুত্বপূর্ণ কাজ। এসিসিতে ওরা আমাকে ডেভেলপমেন্টের চেয়ারম্যান বানিয়েছে। ইনফ্যাক্ট 24 ঘন্টা, যদি আমি আশা করব দিনটা যদি 30-32 ঘন্টা হতো তাহলে আমার জন্য ভালো হতো। কাজের পরিধি, কাজের চাপ এমন। আর আরেকটা ব্যাপার আমার শেয়ার করা উচিত, এই প্রথম আমি কোনো নির্বাচনে অংশগ্রহণ করছি এবং এই নির্বাচন করতে গিয়ে আমি ঢাকা বিভাগের জন্য প্রতিনিধি হিসেবে চেষ্টা করছি। আমি অনেক কিছু আবিষ্কার করেছি এই জন্য, ভোট চাওয়ার জন্য। আমার কাছে মনে হচ্ছে যে এই যে 17টা জেলায়, আপনি চিন্তা করেন যে নিউজিল্যান্ডে মাত্র 5 মিলিয়ন লোক, আমাদের ঢাকা বিভাগে 5 মিলিয়নের থেকে অনেক বেশি লোক থাকে। আমরা যদি সত্যিকার ক্রিকেট আমরা উন্নয়ন করতে পারি, এই ঢাকার 17টা জেলায় একটা জেলা আছে কিশোরগঞ্জ, এবং এই কিশোরগঞ্জ জেলায় এই ক্রিকেট বোর্ডের ভোট চাইতে গিয়ে দেখলাম যে তারা যেভাবে ক্রিকেট নিয়ে আগাচ্ছে, তাদের যে স্বপ্ন, তাদের যে পরিকল্পনা, এটা যদি আর 16টা জেলায় আমরা ছড়িয়ে দিতে পারি, পরবর্তীতে 64 যে জেলায় ছড়িয়ে দিতে পারি, আমাদের ক্রিকেটের স্ট্রেংথ তো আমরা এখনো জানি না। আমরা তো ছোট্ট জায়গা নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে স্ট্রেংথ কত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমার্শিয়াল, ফাইন্যান্স, গভর্নেন্স, যুব উন্নয়ন, ক্রিকেট, এটা যে কত বড় সম্ভাবনা আছে আমি ইলেকশন করতে গিয়ে শিখেছি। তো আমরা সবসময় আপনাদের পাশে চাইবো এবং এটাও চাইবো যে আপনারা আমাদেরকে গঠনমূলক সমালোচনা করেন, সো দ্যাট আমরা আমাদের ইমপ্রুভমেন্টস এরিয়াগুলো পাই। যেমন আমরা ক্রিকেটারদের সাথে আমরা একটা শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রাম করে জানতে পেরেছিলাম যে অ্যাকচুয়ালি ক্রিকেটারদের কী নিড। আমরা তাদেরকে কোনো বায়োমেকানিক্যাল সাপোর্ট দিতে পারি না, প্রপার রিহ্যাব সাপোর্ট দিতে পারি না, আমরা স্পোর্টস সায়েন্সের কোনো কিছুই করতে পারি না। অনেক সময় আমরা তাদের কাছে এক্সপেকটেশনটা মনে হয় অনেক বেশি চাই। সেই রকমই আপনারা যদি আমাদের সমস্যাগুলো আমাদের সামনে বলেন প্রপারলি, আমরা আশা করব যে আমরা আমাদের উন্নয়নে বা আমাদের ডেভেলপমেন্টে আপনার একটা বড় অংশ হবেন। আর এই ইলেকশনটা কালকে হয়তো আমাদের ইলেকশন হবে, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। অনেকে অলরেডি অনেক কিছু প্রেডিক্ট করছেন, বাট একটা ছোট্ট জিনিস নিয়ে আমরা এগোচ্ছি। তবে এটা ঠিক, আপনাদের সময়, আপনাদের কন্ট্রিবিউশন, আপনাদের সমালোচনা, আপনাদের উৎসাহ আমাদের পাথে হয়ে থাকবে। ক্লাবের বিকল্প নেই এই মুহূর্তে।
কেননা ক্লাবের অবদান অনস্বীকার্য, মানে আনবিলিভেবল কন্ট্রিবিউশন তাদের ক্রিকেটে আছে। তো অ্যাকচুয়াল তাদের রোলটা কি, ক্রিকেটের তাদের কতটুকু প্রয়োজনীয়তা আছে, তারা কতটুকু কন্ট্রিবিউশন করতে পারে বাংলাদেশ ক্রিকেটে, সেটা আমরা তুলে ধরবো এবং চেষ্টা করব তাদেরকে ম্যানেজ করার।